Hello everyone out there, welcome back to our channel Parley Bohemian and welcome to New Showroom Machine and me আর আজকে চলেছি ইউনিক হন্ডার শোরুমে আর আজকে 2025 এর নিউলি লঞ্চড নিউ জেনারেশন অ্যাক্টিভা 125 নিয়ে ডিসকাস করব অ্যান্ড এই স্কুটারটার মধ্যে আপনি তিনটে মেজর চেঞ্জ দেখতে পাবেন। এক, ফ্রন্টে কিছু কসমেটিক চেঞ্জ দেখতে পাবেন, সেকেন্ড কালার রেটেড কিছু চেঞ্জ দেখতে পাবেন, অ্যান্ড থার্ড ডিসপ্লে রেটেড কিছু চেঞ্জেস আপনি দেখতে পাবেন। তার মানে একটা 125cc ক্যাটাগরিতে ভীষণ ভীষণ ডমিনেন্ট ওয়েতে যে স্কুটারটা ইন্ডিয়ান মার্কেটে রয়েছে সেই স্কুটারটা কিন্তু 2025-এ এসে মেজর বেশ কয়েকটা আপডেট পেয়ে গেছে। এর ফিচার স্পেসিফিকেশন কি এবং এর প্রাইস কি, এই সব কটা জিনিসে ডিসকাস করব এবং তার সঙ্গে ডিসকাস করব এই স্কুটারটা আপনার জন্য কতটা পারফেক্ট হতে চলেছে। শুরু করব গাড়িটার ডাইমেনশন রেটেড ইনফরমেশন থেকে। তো এই গাড়িটাতে আপনি আন্ডার বোন টাইপ ফ্রেম পাবেন, তার সঙ্গে 162 মিলিমিটারের ডিসেন্ট একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। তো শহরের ভেতরে যত বড়ই হাম্প হোক না কেন আপনাকে ওরিড হওয়ার প্রয়োজন হবে না। তার সঙ্গে এই স্কুটারটা যদি কার্ব ওয়েটের কথা বলি, দেন কার্ব ওয়েট নিয়ার অ্যাবাউট 110 কেজির মতো, অ্যান্ড 5.3 লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাবেন, যেটা এক্সটার্নাল এবং রেগুলার ইউজেসের জন্য এক্সটার্নাল ফুয়েল ফিলিং ক্যাপটা থাকার জন্য আপনাকে প্রবলেমের মধ্যে পড়তে হবে না, সিটটা বারবার তুলতে হবে না। তো ফ্রন্টে দিকে শুরু করি। ফ্রন্টে দিস আ ফ্রন্ট লুক। আমি যদি চাবিটাকে অন করি, দেন দিস দ্য ভেরি সোভার ক্লিন লুক, নাথিং ফ্যান্সি, ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ এলিগেন্ট আর লুকস পেয়ে যাবেন। এবং এই জায়গাতে আপনি একটা ক্রোম টাচ পেয়ে যাবেন, যে ক্রোম ফিনিশটা কিন্তু আগের জেনারেশনটাই ছিল না। এটা ক্রোম ফিনিশ, এটা কিন্তু অ্যাকচুয়াল ক্রোম না, প্লাস্টিক মেড। তো এই ক্রোম ফিনিশটার জন্য দেখতে বেশ সুন্দর লাগছে। সেম নোজ এরিয়াতেও এই ক্রোম ফিনিশটা পাবেন, অ্যান্ড এই দুর্ধর্ষ একটা ফ্রন্ট লুকসটা আপনি পেয়ে যাবেন। এই ডিআরএল গুলো পেয়ে যাচ্ছেন, টার্নিং ইন্ডিকেটারগুলো যদিও হ্যালোজেন বাল্বের, অ্যান্ড ফ্রন্ট ফেন্ডারটা কিন্তু মেটালের। তো দিস ইজ আ বিউটিফুল ফ্রন্ট লুক অফ অ্যাক্টিভা 125। অ্যান্ড তার সঙ্গে আপনি এই স্কুটারটার ফ্রন্টের কথা যদি আমি বলি, ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন, 190 মিলিমিটারের ডিস্কটা পেয়ে যাবেন এবং 90/90 সেকশনের 12 ইঞ্চের টিউবলেস টায়ারটাও পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ দ্য সাইড প্রোফাইল, বড় সিট রয়েছে এবং এখানে আপনি সেকেন্ড মেন পরিবর্তন দেখতে পাবেন, যেটা হচ্ছে কালার রিলেটেড। তো ক্লোজ থেকে দেখায়, এখানে আপনি এখন কফি ব্রাউন কালার পেয়ে যাবেন এই টোটাল জায়গাটাতে। তার ফলে একটা আলাদাই এলিগেন্ট ব্যাপারটা অ্যাড হয়ে গেছে। সিটের কালারটাও কফি ব্রাউন কালারের, তার সঙ্গে গ্র্যাপ রেলটা গ্রাফাইট কালারের পেয়ে যাবেন। সো ওভারঅল এই টাচগুলোর জন্য গাড়িটার মধ্যে একটা এলিগেন্সি ব্যাপারটা বেড়ে গেছে। অ্যাক্টিভা 125-এর মস্ত বড় ব্যাচিং পেয়ে যাবেন ক্রোম টাচের ওপরে, অ্যান্ড বাল্কি ডিজাইন, ফ্যামিলি সেগমেন্টের এই ধরনের স্কুটারগুলোর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা হয় সেম জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং রেয়ারে বেশ বড় সড়ো টেল ল্যাম্প পেয়ে যাবেন এবং টেল ল্যাম্পটাও কিন্তু বেশ ইউনিক। এখানে অ্যাক্টিভার সুন্দর ব্র্যান্ডিং রয়েছে। অ্যান্ড রেয়ারের আন্ডারপিনিংসের কথা যদি আমি বলি, দেন রেয়ারে আপনি 3 স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং লোড হাইড্রোলিক পেয়ে যাবেন, তার সঙ্গে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন। এবং রেয়ারের টায়ারের কথা যদি আমি বলি, দেন রেয়ারে 90/100 সেকশনের 10 ইঞ্চের টায়ার পাবেন, মানে ফ্রন্টে 12 ইঞ্চের টায়ার পেলেও রেয়ারে কিন্তু আপনি 10 ইঞ্চের টায়ার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে এর মাফলারটা রয়েছে, ফুড পেকগুলোতে এখানে অ্যালুমিনিয়াম ফিনিশ আপনি পেয়ে যাচ্ছেন। এরপর গাড়িটার ইঞ্জিন রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করা যাক। তো এই গাড়িতে আপনি 124cc এসআই পিজিএম এফআই একটা ইঞ্জিন পেয়ে যাবেন, 6250 আরপিএম এ 6.11 কিলোওয়াটের মতো ম্যাক্সিমাম পাওয়ার, অ্যান্ড 5000 আরপিএম এ 10.4 নিউটনমিটার পিক টর্কটাও পেয়ে যাচ্ছেন। সো বেস পিপি ইঞ্জিন, শহরের ভেতরে চালালে আপনার কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে বেশ ফুয়েল এফিসিয়েন্টও, মোটামুটি 55 কিলোমিটার অন অ্যাভারেজ এই স্কুটারটা থেকে আপনি এক্সপেক্ট করতেই পারেন। এবার কথা বলা যাক মেন অ্যাট্রাকশনটা, মানে আপনি ফ্রন্টে ডিজাইনটা একটু পরিবর্তন দেখালাম, কালারটার পরিবর্তন দেখালাম, থার্ড মেজর চেঞ্জ দেখতে গেলে আপনাকে এই জায়গাটাকে দেখতে হবে। তো এখানে কিন্তু এখন টিএফটি ডিসপ্লে চলে এসছে। তো যদি চাবিটাকে ঘোরাই, সুন্দর একটা গ্রাফিক্স আপনি দেখতে পাবেন, অ্যান্ড দিস দ্য বিউটিফুল টিএফটি ডিসপ্লে। দুটো ভেরিয়েন্টেই স্কুটারটা অ্যাভেলেবেল, একটা ডিস্ক প্লাস টিএফটি, একটা ডিস্ক প্লাস টিএফটি প্লাস ব্লুটুথ, যেটা এই স্মার্ট বলা হয়, একটা 4 কি আসে। তো এই স্কুটারটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও এই যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটাতে কিন্তু প্রচুর ফিচার্স আপনি পেয়ে যাবেন।
এবং এই ফিচার্সগুলো দেখার জন্য এখানে ডেডিকেটেড জয়স্টিক দেওয়া রয়েছে। আপনি এই জয়স্টিকটাকে মুভ করলে বাকি সব কটা জিনিস দেখতে পাবেন, যেমন এখানে ফুয়েল অ্যান্ড ফুয়েল রেটের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, সেটিংসগুলো পেয়ে যাবেন, তার সঙ্গে এখানে ট্রিপ ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন, ট্রিপ বি, ট্রিপ এ, এবং পার লিটারে কত কিলোমিটার অব্দি স্কুটারটা গেছে সেটা দেখতে পাবেন। সো ইনফরমেশন প্রচুর রয়েছে এবং দেখতেও বেশ সুন্দর। আর ডিজিটাল সব কিছু স্পিডো, ট্যাকো সব পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল এটা বেশ ভালো ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেবে। এবং আপনি যদি এর ওপরের ভেরিয়েন্টটা নেন, মানে যে ফব কি দিয়ে যে এই স্মার্ট ভেরিয়েন্টে আসে, সেই ভেরিয়েন্টটা নিলে হন্ডা রোড স্নিক অ্যাপের থ্রু দিয়ে ওয়েদার রিলেটেড ইনফরমেশন, অন গো মিউজিক কন্ট্রোল করতে পারবেন, কল এসএমএস দেখতে পারবেন এবং টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো ফিচার্সগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং তার সঙ্গে এই স্কুটারটাতে এখানে একটা ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং এখানে একটা ওপেন গ্লভ বক্স পেয়ে যাবেন, মানে ফোনটাকে এখানে চার্জ দিতে পারেন। অ্যান্ড এখানে হুক রয়েছে লাগেজ রাখার জন্য। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর যদি সিটের তলার কথাটা বলি, দেন এখানে আপনি এখান থেকে সিটটাকে ওপেন করতে পারবেন, মাল্টিপল কি স্লট রয়েছে। দেন এখানে একটা ডিসেন্ট স্টোরেজ স্পেস পেয়ে যাবেন, মার্কেট লিডিং অবভিয়াসলি না, তবে একটা হাফ হেলমেট, বাজারের খুচখাচ জিনিসপত্র কিন্তু এখানে আরামসে চলে আসবে। অ্যান্ড এখানে এক্সটার্নাল ফুয়েল ফিলিং ক্যাপটা দেখতে পেয়ে যাবেন। তো অন গো বারবার আপনাকে নেমে ফুল মানে সিট তুলে আর কি তেল ভরতে হবে না। তো এটা একটা বড়, একটা মস্ত বড় আপনি বলতে পারেন এই রেগুলার ঝামেলা থেকে একটা রেহাই। তো এই ছিল হন্ডা অ্যাক্টিভা 125 সম্পর্কে কিছু ইনফরমেশন। এরপর যদি আমি প্রাইসের কথা বলি, দেন আমি যেটা বলছিলাম, দুটো ভেরিয়েন্ট পাবেন, একটা ডিস্ক প্লাস টিএফটি যেটা উইদাউট ব্লুটুথ আসে। তো সেই ভেরিয়েন্টটাতে বর্ধমান এক্সশোরুম প্রাইস পড়বে 99,063 রুপিস। আর আপনি যদি উইথ ব্লুটুথ যে স্মার্ট যে ভেরিয়েন্টটা রয়েছে সেই ভেরিয়েন্টটা নেন, দেন সেক্ষেত্রে বর্ধমান এক্সশোরুম প্রাইস পড়বে 1,03,069 রুপিস। তো এই স্কুটারটার সম্পর্কে যদি আপনাদের আরো কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে, দেন আমি ডেসক্রিপশন বক্সে ইউনিক হন্ডার কন্টেন্ট ড্রপ করে দেবো, সেখান থেকে কল করে এই স্কুটার রিলেটেড আরো ইনফরমেশনগুলো আপনি গ্যাদার করতে পারেন। অ্যান্ড আপনাদের এই স্কুটারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কন্টেন্টটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।